চলো অন্নদা পিঠে করতে কী কী উপকরণ লাগছে। 1 বাটি ময়দা, সামান্য মিল্ক পাউডার, চিনি, এলাচ, কাজু আর লাগছে সুজি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি, তাতে হালকা করে সুজিটা ভেজে নেব। আর ভেজে নিতে নিতে আমি ততক্ষণে ময়দাটা ডো করে নিচ্ছি, মেখে নিচ্ছি ময়াম দিয়ে ভালো করে। তো সামান্য লবণ দিয়েছি আর দিয়েছি 1 চামচ ঘি দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ময়দাটাকে মেখে ডোটাকে এবার আমি রেস্টের জন্য রেখে দেবো 2 মিনিট 3 মিনিটের জন্য, যতক্ষণ না সুজিটা ভাজা হয়। এবার সুজিটা দেখো হালকা মতো ভাজা হয়ে গেছে। তার মধ্যে ওই কড়াতেই দিয়ে দিয়েছি সাদা তেল, যেহেতু এটা ভাজবো, ফ্রাই করব। আচ্ছা, আর সুজিটা যে ভেজে নিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম চিনিটা, আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, তার মধ্যে 2 চামচ 2.5 চামচের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার কাজুটাকে ক্রাশ করে রেখে দিয়েছিলাম, সেই কাজুটাও ক্রাশ করে কড়াটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ওর মধ্যে 2 চামচ মতো আমি মিল্ক পাউডার দিয়ে দিয়েছি, আর স্মেলের জন্য না সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। ঠিক আছে, সব উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। নিয়ে আমি এবার একটু সাইডে রেখে দিলাম। এবার এই জিনিসটা না বেসিক্যালি নারকেলের পুর দিয়ে হয়, নতুন গুড় দিয়ে। শীতকালে নারকেলের নতুন গুড় দিয়ে নারকেলের পুর করে এই পিঠেটা তৈরি করলে খুব ভালো লাগে, কিন্তু ওটা বেশি দিন না রাখা যায় না, কিন্তু খেতে ভালো হয়। আর এটা আমি সুজি দিয়ে করলাম, দেখি কীরকম লাগে। তো দেখলাম ভালোই লেগেছে। তো তোমরাও এইভাবে তৈরি করো। আর এটা তৈরি করে শুকনো উপকরণ যদি রেখে দাও, তাহলে এটা এয়ার কন্টেনারে ভালোভাবে রেখে দিতে হবে। এটা 1-1.5 মাস মতো তোমরা খেতে পারবে। আর যদি তোমরা এটা চিনির চাটনির মধ্যে করে করো, তাহলে এটা 10-12 দিন রাখতে পারবে। ঠিক আছে, তো আমি এবার লেচি কেটে ময়দাটাকে লেচি কেটে এবার এইভাবে লুচির মতো বেলে নিয়েছি। নিয়ে যে সব উপকরণগুলো যে আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো এবার স্টাফিং করে দেবো ওর মধ্যে একটা একটা করে। এইভাবে সুন্দরভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে, যাতে বেরিয়ে না আসে ভাজার সময়। তো এইভাবে যেরকম মোমো হয় না, ঠিক সেই রকম স্টেপে এরকম ভাজ করে বেশ ডিজাইন করে নিয়ে, তোমরা যে যেমন পারবে যেরকম ডিজাইন করে নিয়ে এবার তেলটা হালকা গরম করতে দেবে, বেশি না গরম হয়, তাহলে পুড়ে যাবে। এবার সব কটা পিঠা আমি এইভাবে একটা একটা করে সব তৈরি করে নিয়ে এবার এইভাবে হালকা করে, যে দেখো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এটা খুব সুন্দর লাগে খেতে, তোমরা আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। তো সব কটা পিঠেগুলো আমি অন্নদা পিঠেগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার আমি একটা কড়ার মধ্যে কি করেছি, 3 চামচ চিনি দিয়েছি, সামান্য একটু জল দিয়ে, আর এই পিঠেগুলোর মধ্যে ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে হয়ে গেলেই আমার অন্নদা পিঠে। তো দেখো, টাটা।